হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো রামনবমী। তো সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকের বাড়িতেই রামনবমী পুজো হয়ে থাকে, এমনকি অনেক মায়েরাও রামনবমী করে থাকে, মানে রামের মায়েদের রামনবমী করতে হয়, যেটা আমি জানি, কিন্তু আমি করি না, কারণ আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা ছিল না। তো আজকে সকালবেলাই দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে আমি ভিডিওটা শুরু করেছি। আমি আজকে অনেক সকালে উঠেছি, মোটামুটি 6:30টার দিকে উঠেছি, আর এখন বাজে সকাল 9:10-15 এইরকম 15 বাজে। তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ টাজ কমপ্লিট করে তারপরে আমি কিছুটা রান্নার কাজ এগিয়ে নিয়েছি। তার কারণ হলো আজকে বাড়িতে আসছে দেওর, মানে মামা তো দেওর আর কি। তো ও ট্রেন আছে আজকে রাত্রে, ও বোম্বে যাবে। তো এই কারণে বোম্বে না জয়পুর, যাই হোক একটা হবে। তো এই কারণেই মানে ও রাত্রে গাড়ি আছে, এখান থেকে যাবে। তো এই কারণে সকালবেলা আমি একটু রান্নাবান্না করে এগিয়ে নিচ্ছিলাম। এত সকাল সকাল আমি রান্না করতামও না। আজকে মানে আমার স্যারেদের বাড়িতে পুজো আছে, রামনবমীর পুজো হয়, প্রত্যেক বছরই হয়ে থাকে। অফিসে কাজের চাপটা আমার একটু কম আছে, কম কিছু না, কাজের চাপ আছে বলতে পারো, কিন্তু আজকে আমাকে যেতে হবে একটু প্যাথোলজিতে। মানে আমার অনেকগুলো টেস্ট আছে, কয়েকদিন যাবত আমার শরীরটা খুবই খারাপ, তো আমাকে ডক্টর এমার্জেন্সি দেখাতে হবে। এই কারণে যেই সমস্ত টেস্ট ডক্টরের আগের বারে যে দেখিয়েছিলাম সেগুলো সাজেস্ট করেছিল, মানে এই টেস্টগুলো করে নিয়ে আসতে হবে, তার ওই জন্য আমাকে যেতে হবে প্যাথোলজিতে। তো ও আসবে যেহেতু, তো এসে তো আবার দেরি হয়ে যাবে, কারণ এখনই 9টা বেজে গেছে, ওর রান্নাবান্না করার ব্যাপার আছে। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আমের চাটনিটা করে রেখে দিয়ে যাচ্ছি, তারপর এসে যা হোক একটু মাছ টাছ তরকারি করে দেবো আর ভাতটা করে দেবো, ব্যাস। আজকে বেশি কিছু আর করতে পারবো না, এমনি এত গরম আর অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কী করবো বলো, ও তো আসছে আর কি, হঠাৎ ও জানতো না, আর আমি আর ওইভাবে কি না বলবো। তো এই কারণেও আসুক, আর একটু দেরি হবে, হয়তো জানি না আজকে নাও হতে পারে আবার, মানে ওখানে অনেক লাইন পড়ে যায়। তো চলো ঝটপট করে যাই, আর চলো একবার রান্নাগুলো কি করেছি তোমাদেরকে দেখিয়ে নিই। আর যেতে যেতে আমি সবটাই শেয়ার করবো, কোথায় যাচ্ছি দেখি, চেষ্টা করবো শেয়ার করার। তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এইখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার হয়েই গেছে, মানে ডালটা নিচের দিকে বসে গেছে বলে উপর দিকটা পাতলা জলের মতো লাগছে, কিন্তু না, অতটা পাতলা হয়নি, ঘনই হয়েছে, যাই হোক দেখতে এইরকম লাগছে। আর দেখো করেছি চাটনি, আমের চাটনি, ব্যাস এই দুটো করেই আমি যাচ্ছি প্যাথোলজিতে। তো প্যাথোলজিতে আমি চলে এসেছি, আর এইখানে এসে আমি এখানে বসে আছি। আমার টুকুন নেওয়া হয়ে গেছে, যখন আমার নাম ডাকবে তখন আমি ঢুকবো টেস্ট করাতে। তো দেখো অনেকেই এসে বসে আছে, সেই রকম আমরাও বসে আছি। সঙ্গে সঙ্গে এলে তো আর সঙ্গে সঙ্গেও হয়ে যাবে না, যেরকম সবাই বসে আছে লাইন দিয়ে, সেই রকম আমাকেও বসতে হচ্ছে। আর আমি টুকুন পেয়েছিলাম 40 নম্বরে, তো একটু দেরিই হবে। তো যাই হোক বেশি দেরি হয়নি, আমার টেস্ট হয়ে গেছে, যেগুলো মানে খালি পেটে টেস্ট ছিল সেগুলো হয়ে গেছে। আবার খাওয়ার পরে কিছু টেস্ট আছে, সেগুলো বাড়িতে গিয়ে একবারে ভাত খেয়ে এসে করবো। তো দেখো এরপর আমার হাজব্যান্ড গেছে মাছ কিনতে, আমি এই ছায়াটার মধ্যে দাঁড়িয়ে আছি, গাছ আছে এখানে একটা, তো এইখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো এখানটা বাজার বসেছে, তো আমাকে বললো তুমি এখানটা দাঁড়াও, আমি মাছ কিনে আনি। তো ও গেছে মাছ কিনতে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি একটু ছায়ার মধ্যে, প্রচণ্ড গরম। সকাল থেকে কিছু না খেয়ে আছি, কারণ কি টেস্ট করাচ্ছিল। তো টেস্ট করে এখন যাই একটু জল টল। তো দেখো বাড়িতে এসে মাছের ছালটাও রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিও করে কিছু দেখাতে পারিনি, তার কারণ আমার খুব তাড়াহুড়ো ছিল, 12টার সময় আমাকে ভাত খেতেই হবে, এই কারণে। আর এইখানে দেখো পোস্তটা আমি মিক্সিতেই বেটেছি, কিন্তু একটু ভুল প্রসেসে বাটা হয়ে গেছে, এই কারণে পোস্তটা ঠিক বাটা হয়নি। তো যেরকম হয়েছে সেরকমই করলাম। আর এই যে একটা ওই বেগুনি ভাজবো, মানে বেগুনটাকে বেগুনির মতো করে ভাজবো, ওটা পরে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে ভাত খেতে বসে পড়েছি, মানে আমাকে 12টার সময় ভাত খেতে হবে, তার 2 ঘন্টা পর টেস্ট আছে। তো খাওয়ার ইচ্ছা নেই, কারণ এসে একটা লুচি খেয়েছিলাম। তো কী করবো, রান্নাটা কমপ্লিট করেই ভাত খেতে বসতে হয়েছে। তো কী দিয়ে ভাতটা খাচ্ছি দেখো। তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর যেহেতু একটা লুচি খেয়েছিলাম, খিদে আমার সেরকম ছিল না, এই কারণে একটু মাছের ঝাল আর একটুখানি ডাল নিয়ে বসেছি। তো আমার দায়িত্বে ছিল মানে কুমারী নিয়ে আসার, তো আমি 3জন কুমারীকে নিয়ে এসেছিলাম, যেহেতু আমার স্যারেদের বাড়িতে নবরাত্রি পুজো, তো এখানে 9 জনকে লাগে। তো আমাকে 2জন বলেছিল, পরে ফোন করে আরেকজনের কথা বলেছিল। তো যাই হোক 3জন কুমারীকে নিয়ে এসেছি, নিয়ে এসে চলে এসেছি। দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আর এইখানে দেখো সব কুমারীরা বসে আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু আমার টেস্ট আছে। তো এদেরকে আমাকে এখানে জমা করে দিয়েই
চলে যেতে হচ্ছে প্যাথোলজিতে আবার টেস্ট করতে। আর কতটা রৌদ্র আর কতটা গরম বুঝতেই পারছো। তো সানগ্লাসটা পরে নিয়েছি, পরে নিয়ে এবার চলো প্যাথোলজির উদ্দেশ্যে যাওয়া যায়। তো ফেরার পথে দেখো কত ভিড়, কারণ কি এইখান থেকে একটা প্রসেশন যাচ্ছিল রামনবমীরই। তো প্রচণ্ড ভিড় হয়েছে, আর ভিড়ের মধ্যে এই রৌদ্রের মধ্যে বাইক নিয়ে পুরো জ্যামে ফেসে গিয়েছিলাম আমরা। কিন্তু আমার বেশ ভালোই লাগে মানে এই রকম প্রসেশন দেখতে। কি জানি কেন আমার ভাগ্যেও থাকে, মানে এই প্রসেশনটা আমি যখন সকালে এসেছিলাম ব্লাড টেস্ট করতে তখন বেরিয়েছিল, আর এখনও পর্যন্ত এই প্রসেশনটা মানে ঘুরে ফিরে আবার ঠিক আমার চোখের সামনে পড়লো। যখন আমি সকালবেলা ব্লাড দিতে এসেছিলাম তখন আমি আমার হাজব্যান্ডকে মানে এই প্রসেশনটা দেখে বলেছিলাম যে একটু সাইড করে দাঁড় করাও না, আমি একটু দেখবো। তো আমাকে বলেছিল রৌদ্রের মধ্যে খেয়ে দিয়ে কাজ নেই, বাড়ি চলো। তো দেখো ঠিক মানে বলে না যেটা যে চায় সেটা ঠিক ভাগ্যে থাকে। তো দেখো আমার ভাগ্যে ঠিক আছে, আমি মানে দেখতে ঠিক পেলাম। আমার বেশ ভালো লাগে জানো, এরকম মাঝে মধ্যেই এটা আমার সাথে হয়ে থাকে। মানে আমি রাস্তায় বেরোলেই বেশ সুন্দর সুন্দর এরকম প্রসেশন দেখতে পাই, যেগুলোকে আমি বেশ ক্যামেরাবন্দি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো অনেক রকম এখানে বেশ মানে বক্স বাজছিল, তার উপর এই যে কত রকম সাঁওতালি নাচ হচ্ছিলো, কত ব্যান্ড বাজছিল। তো সব কিছু আমি একটু ক্যামেরাবন্দি করলাম। তোমাদের কীরকম লাগছে দেখতে তোমরা জানিও আমাকে কমেন্টসের মধ্যে। আর কোথাও এরকম হয়ে থাকে নাকি, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের এলাকায় এরকম হয় নাকি সেটাও আমাকে জানিও। তো অনেক বড় ছিল প্রসেশনটা, আর এই সমস্ত পথযাত্রীদের মানে যারা এই প্রসেশনে আছে তাদেরকে ওই তোমার ঠান্ডা শরবত এই সমস্ত কিছু দান করা হচ্ছিল। তো দুপুরে বাড়ি ফেরার পর আর কোনো ভিডিও করতে পারিনি। এরপরে দেখো এটা সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমার স্যারের বাড়িতে, যেখানে আমাদের ইনভিটেশন ছিল রাত্রে আর কি ডিনারে। তো দেখো এইখানে আমরা যারা একসাথে কাজ করি তারাই আছে সবাই একসাথে। তো এখানে তো কিছু বলতে পারছি না, যাই হোক ভয়েসটা দিতে পারলাম না। আর এই যে দেখো এটা হলো আমাদের ফ্যাক্টরির যে ছাদটা আছে, ওটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেহেতু এখানে সবাই ডান্ডিয়া নাচবে। তো এই কারণে তো চলো কীরকম ডান্ডিয়া নাচছে তোমরাও দেখো একটু, তোমাদেরকেও আমি দেখাই। তো আমার বেশ দেখতে ভালো লাগে, কিন্তু আমি ডান্ডিয়া নাচতে পারি না, এটা একদম আমি সত্যি কথা বললাম। ডান্ডিয়া কেন, আমি নাচ সেইভাবে পারি না, যেইটুকু করি আর কি শখে করি। তো এইটা বেশ দেখতে ভালো লাগছে, ডান্ডিয়া নাচটা আমার দেখতে বেশ ভালো লাগে, কিন্তু বেশ ভালো নাচছিল ওরা সবাই। তো ফাইনালি আমরা বসে পড়েছি টেবিলে, দেখো এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। আর আমার সাথে যে আরেকটা আমার বোনের মতো আছে আর কি, একসাথে কাজ করি, ওকে অনেকটা দূরেই যেতে হবে এই কারণে বসে পড়েছি। তো ফাইনালি ওকে একটু বাড়ি ছাড়তে এলাম আর কি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, ওকে একাকে ছাড়া যাবে না।